প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। অন্ধকারময় সময় হলো জীবনে সঠিক আশার আলোর পথপ্রদর্শক। সততার সাথে কর্ম করলে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে কর্মের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা ওপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবেন। যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, যা হবে তা জগতের ভালোর জন্যই হবে। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই, বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যতই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।